ভারতীয় সৈনিকদের লক্ষ্য করে অনেকেরই ছোট থেকে ইচ্ছে থাকে, পুরুষ হোক অথবা মহিলা, সমস্ত চাকরি প্রার্থীদের ইচ্ছে থাকে ভারতীয় সৈনিকে জব করার। হ্যাঁ বন্ধুরা, অনেকের স্বপ্ন থেকে থাকে ডিফেন্স লাইনে জব করার। তো সেই স্বপ্নকে সার্থক করতে আবারও আপনাদের সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত দেখছি। দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ফোর্সে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ডিফেন্স লাইনে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ধরনের পোস্টে। আপনাদের পছন্দ মতো পোস্টে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে নিয়োগ করা হচ্ছে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি এবং এসএসপি। আপনাদের পছন্দ মতো যে কোনো একটি পোস্টে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এই 4টি পোস্টের ক্ষেত্রে। তো এখানে পুরুষ মহিলা সমস্ত যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলি রয়েছে, যোগ্যতা কী চাওয়া হয়েছে, আপনাদের যে হাইট, ওয়েট এবং মাঠের ক্ষেত্রে কত মিটার আপনাদের দৌড় দিতে হবে, অর্থাৎ আপনাদের কত মিটার মাঠ কভার করতে হবে, কত মিটারের মাঠ কভার করতে হবে। এর সাথে আপনাদের আরও বেতন সহ, শূন্যপদ সহ সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে রাখবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আর যারা যারা আবেদন করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আবেদন আপনাদের সম্পূর্ণ করে নিতে হবে 21/5/2024 মধ্যে, অর্থাৎ 1 মাসের মতো আপনারা কিন্তু সময় পাবেন এখানে অনলাইনে আবেদন করার জন্য। তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন আবেদনের পূর্বে আরও বিস্তারিত জেনে নিন সমস্ত ভিডিওটির মাধ্যমে, এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন জব সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন, যেখানে নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে। তো এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে সিলেকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, অর্থাৎ জিডিতে নিয়োগ করা হচ্ছে সিআরপিএফ থ্রু লিমিটেড ডিপার্টমেন্ট, কম্পিটিটিভ এক্সাম 2023। অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। কোন কোন ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে আপনাদের দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ এবং সশস্ত্র সীমা বল, এই 4 ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে নিয়োগের ক্ষেত্রে আপনাদের ভ্যাকেন্সি ডিটেলসগুলিও কিন্তু দেখিয়ে দিব সবার প্রথমে। এখানে আপনারা ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেখতে পাচ্ছেন। তো সিআরপিএফের ক্ষেত্রে এখানে টোটাল মিলিয়ে 19টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে ইউআর রয়েছে 19টি শূন্যপদ এবং এসসি এসটি কিন্তু কোনো শূন্যপদ থাকছে না। এবং বিএসএফের ক্ষেত্রে 23টি শূন্যপদে নিয়োগ করা হবে, যেখানে আনরিজার্ভ 23টি এবং এসসি রয়েছে 4টি এবং এসটি রয়েছে 2টি, সমস্ত মিলিয়ে 29টি শূন্যপদে। এবং আইটিবিপিতে নিয়োগ করা হচ্ছে 25টি আনরিজার্ভ এবং এসসি 3টি এবং এসটি 1টি শূন্যপদ মিলিয়ে 29টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং এসএসবিতে নিয়োগ করা হচ্ছে 8টি শূন্যপদ আনরিজার্ভ, 2টি শূন্যপদ এসসি এবং 2টি শূন্যপদ এসটি, এবং সমস্ত মিলিয়ে রয়েছে 12টি শূন্যপদ। তো প্রত্যেকটি পোস্ট মিলিয়ে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে 89টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে এই 4 ধরনের ফোর্সে। তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন অবশ্যই আবেদনের ক্ষেত্রে আরও অনেক কিছু বিস্তারিত রয়েছে। তো প্রথমেই আপনাদের দেখিয়ে দেব এখানে আপনাদের পে লেভেল 10-এর হিসাবে আপনাদের যে মাসিক বেতনটি দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন 56,100 টাকা থেকে শুরু করে আপনাদের এখানে বেতনটি শুরুতে থাকবে। এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের যারা আবেদন করতে যাচ্ছেন এজ লিমিটটি বলা হচ্ছে নট মোর দেন 35 ইয়ার্স, অর্থাৎ 35 বছরের ঊর্ধ্বে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন না। তবে অবশ্যই এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছরের। 5 বছরের বয়সের ছাড় আপনারা কিন্তু এখানে এসসি এসটি ক্যান্ডিডেটরা পাবেন। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটি বলা হচ্ছে, অবশ্যই আপনাদের কিন্তু যে কোনো শাখা থেকে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট যদি করা থাকে তবেই এখানে আবেদন যোগ্য। এখানে হাইট, ওয়েট এবং এখানে চেস্টের বিস্তারিত দেওয়া রয়েছে। আপনারা মেল যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 165 সেমি লাগবে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার লাগবে হাইট, এবং চেস্টের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 81 সেন্টিমিটার বলা রয়েছে, এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু চেস্টে কোনো ব্যাপার নেই। এবং ওয়েটের ক্ষেত্রে যদি আপনারা দেখেন ওয়েট বলা হয়েছে এখানে 50 কেজি এবং এখানে 46 কেজি বলা হয়েছে এই হাইটের হিসেবে। তো আপনারা যারা এখানে আবেদন করতে যাচ্ছেন হাইট ওয়েট দেখে নিলেন। এর পরবর্তীতে আপনাদের দেখাবো যে পরীক্ষা পদ্ধতি। তো রিটেন এক্সাম নেওয়া হবে পেপার 1 এবং পেপার 2, দুটি মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন পেপার 1-এ থাকবে ইন্টেলিজেন্স টেস্ট এবং জেনারেল নলেজ, সমস্ত মিলিয়ে আপনাদের 100 মার্কের পরীক্ষা থাকবে, 100টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 2 ঘন্টা। তো এখানে যে সমস্ত বিষয় নিয়ে পরীক্ষা নেওয়া হবে পেপার 1-এ জেনারেল
অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং কারেন্ট ইভেন্ট এবং ম্যাটার্স অফ ইভেন্টটি, অবজারভেশন এবং এক্সপিরিয়েন্স, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনাদের প্রত্যেকটিতে মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। এর পরবর্তীতে পেপার 2 থাকবে। পেপার 2তে কিন্তু 100 মার্কের প্রশ্ন থাকবে, 100টি প্রশ্ন থাকবে। তার পরবর্তীতে আরেকটি পরীক্ষা নেওয়া হবে, যেটি বলা হয়েছে এখানে থাকবে পেপার 3, সেটিও কিন্তু 2 ঘন্টার থাকবে। এখানে বলা হচ্ছে 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে। সেই সমস্ত বিষয়ে বলা হয়েছে এখানে ইজিস, প্যারাসাইটিং এবং কম্প্রিহেনশন, এই 3টি বিষয় থেকে আপনাদের প্রশ্নগুলি থাকবে। তবে এখানে যেটি বলা হচ্ছে কোয়ালিফাইং মার্ক 45% থাকতে হবে এবং অ্যাভারেজ কিন্তু 50% মার্ক থাকার কথা বলা হচ্ছে। SC STদের ক্ষেত্রে 40% ইচ পেপার, প্রত্যেকটি পেপারে, এবং অ্যাভারেজ কিন্তু করে বলা হচ্ছে 45% কিন্তু থাকার ব্যাপারটি এখানে রয়েছে। তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন দেখতে পেলেন এখানে আপনাদের কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কত মিটার দৌড় দিতে হবে, দৌড়াতে হবে রেস্ট্রিক্ট রয়েছে। এবং দেখতে পাচ্ছেন 100 মিটার বলা হয়েছে 16 সেকেন্ডে এবং 800 মিটার বলা হচ্ছে রেস 3 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কিন্তু সেটি কভার করতে হবে। লং জাম্পের ব্যাপার রয়েছে এবং শর্ট পুটের ব্যাপার রয়েছে এখানে। তারপরে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 100 মিটার দৌড় 18 সেকেন্ডের মধ্যে, আর 800 মিটার বলা হচ্ছে 4 মিনিট 45 সেকেন্ডের, এবং লং জাম্পের ব্যাপার এখানে রয়েছে হাইয়েস্ট 3 মিটার। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা রিটেন এক্সামে পাস করে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যে সমস্ত বিষয়ে কথা বলা হচ্ছে, পেপার 1, পেপার 2, পেপার 3 যারা পাস করবেন রিটেন এক্সামে, তার পরবর্তীতে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেডিকেল এক্সামিনেশন, এই সমস্ত বিষয় কিন্তু নেওয়া হবে। তো এখানে মার্কের কথাও কিন্তু ওখানে বলে দেওয়া রয়েছে, সমস্ত বিষয় মিলিয়ে কত মার্ক থাকবে। এখানে সমস্ত বিষয় মিলিয়ে কিন্তু 100 মার্কের কথা এখানে বলা রয়েছে। আর আপনাদের প্রথমে জানিয়ে দিয়েছি যারা যারা আবেদন করতে আছেন 21/5/2024-এর মধ্যে এই আবেদনটি আপনাদের সম্পূর্ণ করে নিতে হবে। এবং আরও বিস্তারিত জানতে চাইলে বা নোটিফিকেশনটি ডাউনলোড করতে চাইলে এবং আবেদন করতে চাইলে যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা সমস্ত কিছু পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়ালিভাবে নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য বা আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট rect.crpf.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। অবশ্যই কিন্তু আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন।